কি এই ভিডিওটা অনেক বেশি থটফুল একটা ভিডিও হতে চলেছে, কারণ এখানে এখন আমরা এমন একটা সময় চলে এসেছি যেখানে আমরা রয়েছে অনেক রাশের মধ্যে। লাইক এখন টাইম প্রচন্ডই কম আমাদের কাছে, আমাদের বিজি লাইফে সবসময় আমাদের সম্ভব হয় না যে সবকিছু মার্কেটস আমরা কভার করি। তা তোমরা জানো যে যারা কলকাতায় থাকে তাদের কাছে অন্যতম দুটো মার্কেট হচ্ছে গড়িয়াহাট মার্কেট আর নিউ মার্কেট। তো নিউ মার্কেট আর গড়িয়াহাট মার্কেট এখন দুটো কভার করা এখন প্রচন্ডই রাশ চলছে, তো দুটো কভার করা তোমাদের পক্ষে পসিবল নাই হতে পারে। তাই জন্য আজকে আমি এই ভিডিওটাতে নিয়ে চলে এসেছি তোমাদেরকে এটা বলতে যে কোন মার্কেটটা তোমাদের কভার করা উচিত আর কোন মার্কেটে তোমরা কোন বেনিফিটস পেয়ে যাবে। হ্যাঁ, আমি সমস্তটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে কোন মার্কেট থেকে আমি কি কি জিনিস কালেক্ট করেছি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই পুরোটা দেখতে হবে আর শেষ পর্যন্ত দেখতে হবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো আমি তোমাদেরকে প্রথমেই বলি যে আমি আজকে যেহেতু বললাম তোমাদেরকে যে কথা বলবো দুটোই মার্কেট নিয়ে, আর তোমাদেরকে দেখাবো সামনে যে কোন মার্কেটে কোনটা বিশেষত্ব রয়েছে, তোমরা কোনটা কভার করবে কোন জায়গায় থাকলে সবটা যেহেতু তোমরা জানতে পারবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে হলটা দেখিয়ে নেবো যে এই যে মার্কেট ব্লগস গুলো তোমরা দেখতে পেয়েছো, যারা এখনো দেখোনি আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত মার্কেট ব্লগ কিন্তু দেওয়া থাকবে, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সটা দেখে নেবে। তো আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নেবো আমার হলটা আর তারপরে পয়েন্টস গুলো। তো প্রথমে শুরু করবো আমি আমার নিউ মার্কেট থেকে, কারণ কি আমার কাছে যা জিনিসপত্র রয়েছে নিউ মার্কেটের জিনিসপত্র কিন্তু বেশি রয়েছে। তো প্রথমেই চলো দেখা যায় যে নিউ মার্কেট থেকে আমি কি কি নিয়ে নিয়েছি। তো তোমরা যেহেতু আমার সমস্ত মার্কেট ব্লগে দেখেছো যে নিউ মার্কেটে বারবার কিন্তু আমি বলে এসেছি যে এবার ব্যাগস এর কালেকশন খুব ভালো রয়েছে। তো তোমরা দেখতে চেয়েছো বারবার কমেন্টে যে আমি নিউ মার্কেট থেকে কোন কোন ব্যাগের কালেকশনটা কালেক্ট করেছি। তো প্রথমেই আমি যে ব্যাগটা নিয়েছি নিউ মার্কেট থেকে সেটা রয়েছে এটা একটা বাগেট ব্যাগ। তো তোমরা যারা ইনস্টা খুব ফলো করো তারা তোমরা খুব ভালো করে জানো যে ইনস্টা স্টোর গুলো এরকম ধরনের বাগেট ব্যাগস গুলো কিন্তু দাম প্রচন্ড প্রচন্ড প্রাইসে এই বাগেট ব্যাগস গুলো এখন পাওয়া যাচ্ছে। লাইক 600 থেকে 1000 টাকার মধ্যে তো মিনিমাম দাম, আর ম্যাক্সিমাম তো আরো অনেক বেশি। তো আমি এরকম সুন্দর একটা অফ হোয়াইট কালারের বাগেট ব্যাগ তোমাদেরকে দেখাতে পারি, এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি নিউ মার্কেট থেকে। তো এখানে প্রচুর কালেকশন ছিল, আমি বলতে পারি যে গড়িয়াহাট থেকে নিউ মার্কেটের কিন্তু ব্যাগস এর কালেকশন এবার অসাধারণ রয়েছে। লাইক তোমরা ক্লাউড ব্যাগস থেকে শুরু করে স্লিং ব্যাগস থেকে শুরু করে নর্মাল ব্যাকপ্যাকস এন্ড এই ধরনের বাগেট ব্যাগ সমস্ত ট্রেন্ডি পিসেস কিন্তু তোমরা পেয়ে যাবে নিউ মার্কেটে। তো এই ব্যাগটা ঠিক এরকম দেখতে, এটা ঠিক এরকম স্টিংটা পাওয়া যাচ্ছে। এর পেছনে একটা জিপ রয়েছে, সামনে রয়েছে একটা জিপ, এর ভেতরেও কিন্তু একটা সিক্রেট জিপ রয়েছে। কিন্তু এটা আমার দাম পড়েছে মোটামুটি, এটা যদি ইনস্টা শপটাতে নিতে হতো আমার এটা অবশ্যই 600-700 আপ হতো, কিন্তু নিউ মার্কেটে কিন্তু এটা প্রাইস ছিল অনলি 400 রুপিস। তো এটা আমাকে কিন্তু বলেছিল 800 টাকা, তো সেটা বার্গেন করে আমি নিয়ে নিয়েছি এটা 400 টাকায়। তো এটা কিন্তু আমার প্রচন্ড এক ফেভারিট একটা পিস। তো আমার ফার্স্ট পিস হচ্ছে এটা। সেকেন্ডলি যেমন তোমাদেরকে আমি বললাম যে ইনস্টা স্টোর গুলো আজকাল খুব ক্লাউড ব্যাগসও কিন্তু বিক্রি করছে, ঠিক এরকমই একটা ক্লাউড ব্যাগস কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার নিউ মার্কেট থেকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ট্রেন্ডি স্লিংস রয়েছে, যেখানে কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার, আর তার সাথে কিন্তু একটা চেন স্লিংও রয়েছে, আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর। আর আমি নিয়ে নিয়েছি এই ব্যাগটা এরকম একটা বটল গ্রিন কালারের, যেটা কিনা অনেকটা ইউনিক আমার মনে হলো। লাইক নর্মাল যে রেগুলার কালার গুলো আমি দেখতে পাই সেটার থেকে আমার অনেকটা ইউনিক বলে মনে হয়েছে। তবে এটার দাম কিন্তু আরো অসাধারণ, লাইক তোমরা ভাবতেই পারছো। এটা আমি মাত্র নিয়ে নিয়েছি 250 তে। ইয়েস, ওখানে বার্গেন করে মোটামুটি বলছিল 300 থেকে 350 টাকা, তো আমি এটা 250 তে আরামসে পেয়ে গেছি। সো মাই নেক্সট প্রোডাক্ট ইজ দিস ওয়ান। তো এরপরে আমি তোমাদেরকে বলবো যে এরপরে যে নিউ মার্কেটের কালেকশন আমি দেখেছি সেটা হচ্ছে সমস্ত লাইক ক্যাজুয়াল ওয়্যারস বা তোমরা বাড়িতে পড়তে পারবে এরকম, বা নাইট ওয়্যারস তোমরা বলা যেতে পারে। তো প্রচুর নাইট ওয়্যারস এর কালেকশন কিন্তু এবার নিউ মার্কেটে রয়েছে। আর একটা কথা আমি স্পেসিফিক্যালি মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে শর্টস গুলো রয়েছে নিউ মার্কেটে 150 বা 100 এর দুটো, সেটা কিন্তু গড়িয়াহাটে পাওয়া যাচ্ছে সিঙ্গেল পিস 100 থেকে 150 তে। তো সেটার জন্য আমি বলবো যারা এরকম নাইট ওয়্যারস বা ক্যাজুয়াল ওয়্যারস নিতে চাও তারা অবশ্যই নিউ মার্কেট ভিজিট করবে। তো আমি তোমাদেরকে দেখাই যে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি একটা লাইক বাসের প্যান্ডেল হচ্ছে তার পাশে একটা স্টল থেকে আমি কিছু শর্টস নিয়েছিলাম। তো প্রথম দিন আমি শর্টস নিয়েছিলাম এই দুটো পিঙ্কি পিঙ্কি শর্টস, লাইক আমার পর্যন্ত কিউট লেগেছে কালারটা। তো এই শর্টস গুলো আমি দুটো নিয়ে নিয়েছিলাম প্রথমে 150 তে। সেকেন্ড দিন গিয়ে কিন্তু আমি আবার ওই দোকান থেকে আরো সুন্দর দুটো শর্টস নিয়ে এসেছি। এই দুটো শর্টস কিন্তু আমি পেয়ে গেছি, ওটা থেকে একটা সাইজ একটু ছোট রয়েছে। তো এই দুটো শর্টস কিন্তু আমি নিয়ে নিয়েছি 130। এখানে খুব সুন্দর একটা বোর্ড ডিটেলিং রয়েছে, আর এখানেও রয়েছে একটা কালারের বর্ডার। তো আমার এই ডিটেলস গুলো খুব ভালো লাগে লাইক আমার ক্যাজুয়াল আউটফিটস এর, তাই আমার কিন্তু খুব কিউট লেগেছে প্রচন্ড। এই প্রাইসে আমার কিন্তু প্রচন্ড ভালো লেগেছে, একদম পিওর কটনের রয়েছে, খুবই সফট মেটেরিয়াল। তো নাইট ওয়্যার হিসেবে তো আমরা আরামসে ইউজ করতেই পারবো। এরপর তোমাদেরকে বলি যে কোনো কোনো সময় আমাদের মনে হতেই পারে যে না আমরা খুব একটা শর্টস পরতে কমফোর্টেবল নই, বা আমাদের একটু হালকা বড় বা 3/4 প্যান্টস এর দরকার বা ফুল প্যান্টস, কিন্তু যেটা হতে হবে কমফোর্টেবল আর যেটা আমরা ক্যাজুয়াল ওয়্যারস বাড়িতে বা যেটা আমরা নাইট ওয়্যারস হিসেবে পরতে পারবো। তো আমি নিউ মার্কেট থেকে নিয়ে নিয়েছি এই দুটো প্যান্ট। তোমাদের ফার্স্টে কালার গুলো দেখিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে মিকি প্রিন্টার
কালারটা রয়েছে একটা পিচ কালার, আর তার সাথে এখানে রয়েছে একটা খুব লাইট সি গ্রিন কালার। এখানে কিন্তু হ্যালো কিটি প্রিন্টেড রয়েছে, লাইক প্রচন্ড কিউট লেগেছে আমার প্রিন্টস গুলো। তো এটা কিন্তু একদম সফট কটন মেটেরিয়াল রয়েছে, পুরো কটন না বললেও অনেকটাই কটন, আর আই থিঙ্ক কোনোভাবে কোনো সিল্ক মিক্স রয়েছে, বাট প্রচন্ডই সফট বলা যেতে পারে। তো এই ওয়্যারস গুলো, এই নাইট ওয়্যারস গুলো কিন্তু আমার দাম পড়েছে মাত্র 150 করে ইচ, যেখানে কিন্তু একটা শর্টস এর দামই গড়িয়াহাটে 150। তবে তোমাদেরকে বলবো যে এরকম প্যান্টস গুলো দেখলে কিন্তু অবশ্যই বার্গেন করবে, কারণ কি প্রথমে এগুলোর দাম কিন্তু চেয়েছিল 200-250 রুপিস, তো সেখান থেকে বার্গেন করে আমি কিন্তু দুটো নিয়ে নিয়েছি 150 ইচে। তো এই সমস্ত ক্যাজুয়াল ওয়্যারস গুলো এবার আমি নিয়ে নিয়েছি নিউ মার্কেট থেকে। এরপর চলে আসবো আমি আমার লাস্ট সেকশনে, কিন্তু সেটার আগে আমি তোমাদেরকে বলে দিই আমি কিন্তু একটা ফ্ল্যাটসও নিয়ে নিয়েছিলাম নিউ মার্কেট থেকে, বাট ওটা আমার ইউজ করা হয়ে গেছে তাই আমি এখানে আনিনি, কিন্তু পাশে এখানে আমি একটা ছবি ইনসার্ট করে দেবো, এখানে তোমরা দেখে নেবে যে কোন ফ্ল্যাটসটা আমি নিয়ে নিয়েছি। তো এবার চলে আসি লাস্ট কালেকশনে, সেটা হচ্ছে আমি আমার জুয়েলারি কালেকশন। তো এবারে আমি তোমাদেরকে বলতে চাই নিউ মার্কেট থেকে কিন্তু বেশ ভালো ভালো জুয়েলারি পিস আমি এবার স্টক করে নিয়েছি। তো প্রথমেই যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা কিন্তু আমার অ্যাবসলিউট ফেভারিট। তো তোমরা জানো যে আমি ট্রেডিশনাল পরলে খুব বড় বড় ঝুমকো পড়তে ভালোবাসি, আমার ভালো লাগে এরকম জুয়েলারিজ গুলো। তো প্রথমে তোমাদের যে জুয়েলারি পিসটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক অক্সিডাইজ হুপসটা। তো আমার অলমোস্ট সমস্ত এথনিক ওয়্যারস এক হয় রেড নইলে ব্ল্যাক, তো তাই জন্য আমার একটা ব্ল্যাক খুব দরকার ছিল, যাতে কিনা আমি অনেক ধরনের আউটফিটস এর সাথে একভাবে পড়তে পারি, লাইক অক্সিডাইজ এন্ড ব্ল্যাক, আবার সবকিছুর সাথে পেয়ার করতে পারি, রাইট? তো সবকিছুর সাথে পেয়ার করার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর এই ঝুমকোটা কিন্তু আমার দাম পড়েছে 100 টাকা। এটাতে কোনো বার্গেন ছিল না, লাইক বার্গেন করার কোনো জায়গায় ছিল না, কারণ কি একদম ফিক্সড প্রাইস ছিল আর প্রত্যেকটাই ঝুমকো ছিল 100 টাকা করে। তা আমি এই ঝুমকোটা নিয়ে নিয়েছি 100 টাকাতে। এরপরে রয়েছে আমার কাছে কিন্তু আরেকটা ঝুমকো, যেটা কিন্তু অলরেডি তোমরা আমাকে দেখেছো এর আগের ভিডিওটাতে, যেখানে কিনা একটা এথনিক ওয়্যার পরে আমি আমার ইনভিটেশনে গেছিলাম, সেখানে কিন্তু এই ঝুমকোটা নিয়ে তোমরা আমাকে অনেকেই আস্ক করেছো। তো এই যে ঝুমকোটা আমি পরেছিলাম এই হোয়াইট কালারে, এটাও কিন্তু আমি সেম স্টল থেকে নিয়েছিলাম, এটাও পড়েছিল 100 রুপিস। আই জাস্ট লাভ দিস ঝুমকো, তাই যে কোনো কালারের আউটফিটের সাথে এই হোয়াইট ঝুমকোটা কিন্তু আরামসে মানিয়ে যাবে, আর আই জাস্ট লাভ দিস ওয়ান গাইস। তো তোমাদেরকে বলবো তোমরা যদি নিউ মার্কেটে যাও অবশ্যই কিন্তু ওই দোকানটাতে অবশ্যই স্টক করো, আর এই দোকানটা কোথায় লোকেটার সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার মার্কেট ব্লগটা দেখতেই হবে। তো নেক্সট তোমরা যারা জানো আমাকে অনেকদিন ধরে চেনো তারা জানো যে আই জাস্ট লাভ হুপ, সমস্ত কিছু ওয়েস্টার্ন ওয়্যারের সাথে কিন্তু আমরা হুপ পেয়ার আপ করতে পারি, তাই জন্য আমি একটা খুব সুন্দর হুপ এবার নিয়ে নিয়েছি আমি নিউ মার্কেট থেকে। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে এই সিলভার কালারের হুপস গুলো আমি নিয়ে নিয়েছি 50-তে। তো তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে কেন এই নর্মাল হুপস গুলো আমি 50-তে নিয়েছি। তো আমরা মেইনলি যে হুপস গুলো করি ওগুলো অনেক সরু হয়, আর এই হুপস গুলো তোমরা ক্লোজে গেলে দেখতে পাবে যে খুব সুন্দর একটা মোটা থিক লেয়ার রয়েছে, আর সত্যি মানে ইটস লাইক তোমরা যদি টাচ করো তো বুঝতে পারবে যে এটা কোয়ালিটিটা খুবই ভালো। তো তাই জন্য আমি 50-তে এটা নিয়ে নিয়েছি, লাইক 30-র তুলনায় 50-তে এই হুপসটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, তার সাথে এই সাইজটাও ঠিকঠাক ছিল। তো এটা কিন্তু আমার নেক্সট পিস। আর আমি কিন্তু আমার মার্কেট ব্লগস গুলোতে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এবার কিন্তু প্রচুর লেয়ার নেকলেসেস রয়েছে নিউ মার্কেটে। তো আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমি কিন্তু ইভিল আইয়ের নেকলেসেস আজকাল খুব পড়তে ভালোবাসি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। তো এই ইভিল আইয়ের নেকপিসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার নিউ মার্কেট থেকে, যেখানে দেখতে পাচ্ছ একটা সিলভার চেইন রয়েছে। তো এখানে ছোট রয়েছে একটা ছোট্ট স্টোন, আর এখানে রয়েছে ইভিল আইয়ের এই পেন্ডেন্টটা, তো দেখতেই পাচ্ছ। তো আমার কাছে প্রচুর গোল্ডেন জুয়েলারিজ ছিল, আমি এখন চেষ্টা করছি যে একটুখানি সিলভার জুয়েলারি স্টক করবো, তাই জন্য আমি এটা নিয়েছি। তো এটা দাম কিন্তু আমাকে বলেছিল 100 টাকা, আমি এটা নিয়ে নিয়েছি 70-তে। তো এটা হচ্ছে আমার লাস্ট জুয়েলারি পিস ফ্রম নিউ মার্কেট। তো গাইস এই ছিল সমস্ত জিনিস যেগুলো আমি নিউ মার্কেট থেকে কালেক্ট করেছি। তো এবার আমি পয়েন্টসে যাওয়ার আগে দেখিয়ে দিই চটপট যে কয়েকটা জিনিসই আমার কাছে রয়েছে। গড়িয়াহাট থেকে খুব একটা বেশি শপিং আমি করিনি, কেন সেটাও আমি তোমাদেরকে বলবো। তবে চলো তাদের করে দেখে নিচ্ছি গড়িয়াহাট থেকে এবার আমি কি কি কিনেছি। তো প্রথমে তোমাদেরকে বলি যে যারা আমার ব্লগটা দেখেছো সেখানে দেখেছিলে যে একটা দোকানে খুব সুন্দর সুন্দর শার্টস পাওয়া যাচ্ছিল, যেগুলো কিনা বাটন আপ শার্টস, আর সেগুলোর দাম ছিল 300-350 টাকা, কিন্তু আমি অনেকক্ষণ ধরে বার্গেন করে এই শার্টটা নিয়ে নিয়েছি 200 টাকায়। তো তোমরা জানো যে আমরা যে কোনো ওয়েস্টার্ন ওয়্যার বা ক্যাজুয়াল ওয়্যারের সাথে একটা ব্ল্যাক শার্ট যদি আমাদের ওয়ার্ড্রোবে থাকে, আমরা অনেক ধরনের ইনার্স বা ক্রপ টপসের সাথে কিন্তু সেটাকে পেয়ার আপ করতে পারি, আর সেই জন্য আমি নিয়ে নিয়েছি এই ব্ল্যাক শার্টটা। এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো, এখন মনে হচ্ছে লাইটের মধ্যে একটু হালকা সিথ্রু, বাট অ্যাকচুয়ালি না। তো আমি এটা পরে দেখেছি, তো আমার একদমই সিথ্রু লাগেনি, কালারটা যথেষ্ট সুন্দর রয়েছে, একদম ফেডেড ব্ল্যাক না, জেড ব্ল্যাকই বলা যেতে পারে। আর বাটনস গুলো কিন্তু একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, আর তার সাথে মেটেরিয়ালটাও কিন্তু রয়েছে প্রচন্ডই সফট। তো 200 টাকা আমি বলবো এই বাটন আপ শার্টটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এবার আমি দেখাতে চাই তোমাদের সেই মেন অ্যাট্রাকটিভ কুর্তিটা, যেটা কিনা তোমরা আমাকে প্রচন্ড অ্যাপ্রিশিয়েট করেছিলে আমার লুকটা, যখন আমি সেটা আমার অফিসিয়াল ইনভিটেশনে পরে গিয়েছিলাম। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই কুর্তিটা তোমরা দেখেছো ওই
ব্লগে যে আমি এই কুর্তিটা একদম প্রথমেই ব্লগে গিয়ে নিয়ে নিয়েছিলাম। তো মার্কেটে ঢোকার সাথে সাথে একটা দোকান দেখতে পেয়ে আমি তো সেই মানে লাইক কালারটা দেখে আর ঠিক থাকতে পারিনি, সাথে সাথে আমি নিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ফেডেড স্কাই ব্লু কালার বলা যেতে পারে বা পাউডার ব্লু কাইন্ড অফ। তো এখানে একটা চিকন কারি খুব সুন্দর স্টিচ রয়েছে যেটা কিনা হোয়াইটে রয়েছে। তো আমার এরকম হোয়াইটের স্টিচ বা ব্ল্যাকের স্টিচ কিন্তু প্রচন্ড ভালো লাগে, তার সাথে কালারটা এত সুন্দর ফুটেছিল। আর এখানে যে উডেন এই বাটনের যে ডিটেইলিংটা রয়েছে সেটাও কিন্তু আমার প্রচন্ডই ভালো লেগেছিল। তো এই কুর্তিটা আমি নিয়ে নিয়েছি। আর কত দামে? মাত্র 300 টাকায়। তো আমাকে এই কুর্তিটা বলেছিল 550 টাকা, কিন্তু আমি অনেকক্ষণ ধরে বার্গেন করে কিন্তু এই কুর্তিটা নিয়ে চলে এসেছি 300 টাকায় মাত্র। তো এটা আমার নেক্সট পারচেজ। সেদিন এই কুর্তিটার সাথে অনেকেই আমাকে প্রথমবার হয়তো দেখবে যে আমি পেয়ার আপ করেছিলাম একটা চুন্নির সাথে বা একটা দুপাট্টা বলা যেতে পারে। তো এই দুপাট্টাও কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আমার গড়িয়াহাট মার্কেট থেকে। তো গড়িয়াহাট মার্কেটে এরকম ধরনের দুপাট্টা কিন্তু প্রচুর কালেকশন ছিল, একদম কোনো সিকোয়েন্সের কাজ ছাড়া ছিল, অনেক জরি ওয়ার্কসের ছিল, অনেক সিকোয়েন্সের ছিল। তা আমি চেয়েছিলাম একটা লাইট সিকোয়েন্সে, তাই জন্য আমি খুব একটা দেখে আনিনি, ভেবেছিলাম যে এটা লাইটই হবে। বাট আনার পরে আমি দেখছি এটা প্রচন্ডই আর কি লাইক চিকচিক একটা ব্যাপার রয়েছে। বাট এটা অপোজিট সাইডে অ্যাকচুয়ালি প্রচন্ডই ঠিকঠাক লাইক সফিস্টিকেটেড টাইপের, মানে এই পাশটা জাস্ট এরকম চিকচিকা, এই পাশটা একদম ঠিকঠাক। তো এটাকে কোনো না কোনো ভাবে আমি ইউজ করি। এবার তোমরা দেখিয়েছো আমি কিভাবে ইউজ করেছিলাম এই কুর্তিটার সাথে পেয়ার আপ করে। তো এই ওড়নাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি 150-তে। আর একটা কথা বলতে চাই, ওড়নার ক্ষেত্রে কিন্তু গড়িয়াহাটে কোনো দরদাম হচ্ছে না, একদম ফিক্সড রেটস রয়েছে, যেটা কিন্তু দরদাম অবশ্যই তোমরা করতে পারবে নিউ মার্কেটে, সেটা তোমরা আমার ব্লগে দেখেছো। তো অবশ্যই আমি বলবো যদি কিনতে হয় দুপাট্টা তাহলে অবশ্যই যেতে হবে নিউ মার্কেট। তো তোমাদেরকে যেমন বললাম যে নিউ মার্কেট থেকে আমি একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছি, সেটা ছিল ব্ল্যাক কালারের। আমি কিন্তু গড়িয়াহাট থেকেও একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছি। তো তোমরা ব্লগে দেখেছিলে আমাকে এটা ট্রাই অন করতে। তো এই চারটা ইয়েলো কালারের ফ্ল্যাটটা কিন্তু আমি নিয়ে নিয়েছি গড়িয়াহাটে। তো তোমাদেরকে দেখিয়েছি এখানে খুব সুন্দর একটা ডিটেইলিং রয়েছে। আর এই কালারের ফ্ল্যাট আমি আগেও পরেছি। তো আমার এরকম চাটাক কালার খুব ভালো লাগে, একটা নর্মাল আউটফিটের সাথে যদি আমি এটাকে পেয়ার আপ করি এটা পুরো অ্যাট্রাকশনটাকে নিয়ে নেবে। তো এটাই এই জন্যই আমার এই কালারের নেওয়া। তো এই ফ্ল্যাটস গুলোর দাম কিন্তু আমাকে বলেছিল 250 টাকা, কিন্তু আমি অনেকক্ষণ ধরে বার্গেন করে এটাকে নিয়ে চলে এসেছি কিন্তু 170 রুপিসে, যেটা আমার কাছে মনে হয় অবশ্যই একটা স্টিল ডিল। তো এবারে চলে আসে জুয়েলারি পিসেস এর কথায়। তো আমি খুব একটা জুয়েলারি পিস কিনিনি এবার গড়িয়াহাট মার্কেট থেকে, কারণ কি যে নর্মাল যে জাঙ্ক জুয়েলারিজ গুলো আমি দেখতে পেয়েছিলাম সেগুলো প্রচন্ড প্রাইসে ছিল, আর তারা একদমই দাম কমাচ্ছিল না, লাইক 400, 450 এরকম পর্যন্ত বলছিল ঝুমকোগুলো, যেগুলো কিনা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আমি পেয়ে গেছিলাম নিউ মার্কেটে। তাই জন্য আমি খুব একটা এরকম জাঙ্ক জুয়েলারিস এবার কিনিনি। যেগুলো আমি কিনেছি যে তোমাদেরকে বলবো যে নিউ মার্কেটে থেকে কিন্তু গড়িয়াহাটের 30 টাকার যে জুয়েলারিজের স্টল গুলো রয়েছে, যে ইয়াররিংস এর স্টল গুলো রয়েছে, ওখান থেকে কিন্তু তোমরা সত্যি খুব ভালো ভালো ইয়াররিংস পেয়ে যেতে পারো। তো আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই, আমি কিন্তু 4টা পিস নিয়ে নিয়েছি। এখানে সামনে রয়েছে এই দুটো হুপস। তো তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছি এই হুপসটা, তোমরা জানো মাই লাভ ফর হুপস আর ইনসেন। তো এখানে ফার্স্টে রয়েছে এরকম একটা থিক হুপস, যেটা কিন্তু রয়েছে সিলভার কালারের। আর সেকেন্ড যে হুপসটা রয়েছে সেটা কিন্তু রয়েছে এরকম গোল্ডেন কালারের, তার মধ্যে একটু সুন্দর ডিটেইলিং রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দুটো হুপস আমি নিয়ে নিয়েছি 30 ইচ দাম। তো সেই 30 টাকা স্টল থেকে কিন্তু আমি পেয়ে গেছি খুব সুন্দর সুন্দর আরো দুটো এথনিক প্যারের কানের দুল। তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই ইয়ারিংসটা কিন্তু ছিল 30 রুপিসের, যেটা কিন্তু একটা সিলভার জুয়েলারি। আমি খুব একটা এবার সিলভার কিনিনি, সবই ছিল হোয়াইট নাহলে ব্ল্যাক। তো তাই জন্যই আমি এটা কিনে নিয়েছি। আর এটা আমার মনে হলো সিম্পল কোনো কুর্তির সাথে প্রচন্ডই ভালো লাগবে, আর তো সেম টাইম একটু হালকা ফেস্টিভ সিজনেও আমি এটাকে ইউজ করতে পারবো। তো আমি এটাও কিনে নিয়ে নিয়েছি এবারে 30 ওয়ালা স্টল থেকে। এরপরে যে ইয়ারিংটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু আরেকটা ব্ল্যাক ঝুমকো। তো আমি তোমাদেরকে বলি যে আগের যে ব্ল্যাক ঝুমকোটা ছিল ওটা কিন্তু একটা হেভি ছিল, আর খুব একটা বড় অকেশন না হলে ওটা ক্যাজুয়াল ওয়্যার্সের সাথে কিন্তু মানে ক্যাজুয়াল কুর্তির সাথে কিন্তু আমি পরতে পারবো না। তো সেই জন্য আমি একটু ছোট ধরনের ঝুমকো নিয়ে নিয়েছি ওরকম ব্ল্যাক অক্সিডাইজড কানের দুলের মধ্যে। তো তোমাদেরকে আমি আগেই যে দেখিয়েছিলাম ঝুমকোটা, তো তোমরা এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ছোট্ট রয়েছে, এটার উপরে ডিটেইলিংটা খুব সুন্দর রয়েছে, আর উপরে নিচের যে ঝুমকোগুলো রয়েছে সেটা কিন্তু সাইজ অনেকটাই ছোট। তো যে কোনো ধরনের ক্যাজুয়াল ওয়্যার্স যেগুলো কিন্তু আমি ব্ল্যাক নর্মাল কুর্তিজ রয়েছে সেগুলোর সাথে কিন্তু খুব ভালো মতো আমি এটাকে পেয়ার আপ করতে পারবো। তো আমার লাস্ট ইয়াররিংস ছিল এইটা। তো এই ছিল সমস্ত কালেকশন যেগুলো কিনা আমি এই সমস্ত মার্কেট গুলো থেকে কালেক্ট করেছি। তোমরা অনেকদিন ধরে দেখতে চেয়েছিলে যে মার্কেট থেকে আমি কি কি কিনেছি, তো এই সমস্তটা আমি কিনে নিয়েছি। তো তোমাদের কাছে আমি জানতে চাই এরপর কি তোমরা দেখতে চাও আমার অনলাইন শপিং হয় নাকি দেখতে চাও ফেস্টিভ মেকআপ, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো এবার আমি তোমাদেরকে বলবো যে নিউ মার্কেটে তোমরা যেতে চাইবে বা গড়িয়াহাটে যাবে, কোনটাতে যাওয়া আমি বেশি তোমাদেরকে বলবো যে প্রেফার করবে। তো তোমাদেরকে বলে দিই এই রাশ আওয়ার্সে আমরা অনেকেই দূরে থেকে একটা মার্কেট থেকে, লাইক কেউ কেউ থাকে নিউ মার্কেট থেকে অনেকটা দূরে, বা কেউ থাকে গড়িয়াহাট মার্কেট
মার্কেট থেকে অনেকটা দূরে। তো কোন মার্কেটে কোন ফেসিলিটিস গুলো রয়েছে আমি কিন্তু সমস্তটা নোট ডাউন করে বসেছি। তো তোমাদেরকে প্রথমে বলি যে নিউ মার্কেটে কিন্তু অনেক বেশি বার্গেন করা যাচ্ছে গাইস। এটা যেটা আমি এবার খেয়াল করলাম, গড়িয়াহাট থেকে বরাবরই আমি শপিং করে থাকি থ্রু আউট দ্য ইয়ার, বাট এবার আমার কোথাও গিয়ে মনে হলো যে কোনো কোনো জিনিসের ক্ষেত্রে লাইক ওড়না বা জুতো বা জুয়েলারিজ কোনো কোনো ক্ষেত্রে থেকে এত বেশি প্রাইসই হচ্ছে, যতই সেটা বার্গেন করুক সেটাও কিন্তু ওর্থ মানি হচ্ছে না। তো সেখানে কিন্তু আমি বলতে পারি যে নিউ মার্কেটে কিন্তু বার্গেনিং এর স্কিলটা তোমরা আরো বেশি দেখাতে পারবে। ওখানে কিন্তু বার্গেন করলে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা অনেক ভালো ভালো কালেকশন এবার দেখিয়ে দিতে পারবে। কিন্তু আমি অপর থেকে বলবো যারা তোমরা একটুখানি এথনিক ওয়্যারস পড়তে ভালোবাসো, ট্রেডিশনাল ওয়্যার পড়তে ভালোবাসো, তাদের জন্য কিন্তু অবশ্যই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই একবার গড়িয়াহাটে যাবে। কারণ কি আমি খুব একটা কুর্তির ভ্যারাইটিস কিন্তু দেখিনি নিউ মার্কেটে, যেখানে কিন্তু কুর্তি প্রচুর ভ্যারাইটিস রয়েছে এবার গড়িয়াহাটে মার্কেটে, কিন্তু একটু হালকা প্রাইসই হয়তো রয়েছে। তোমরা খুব ভালো যদি বার্গেন করতে পারো অনেকটা দামে লাইক 300-350 মধ্যে পেয়ে যাবে। যেমন কিনা এই কুর্তিটা আমি পেয়ে গেছিলাম, কিন্তু মোটামুটি দাম বলছে যে 500 থেকে 600, বাট এবারে কালেকশন কিন্তু ইনসেন গাইস, প্রচন্ড ভালো কালেকশন কিন্তু চলে এসেছে এবার গড়িয়াহাটে, যেটা কিন্তু অবশ্যই নিউ মার্কেটে নেই। এবারে তোমাদেরকে বলতে চাই যে জুতোর কালেকশন যদি দেখতে হয়, আমরা জানি যে গড়িয়াহাটে প্রচুর জুতোর দোকান রয়েছে, কিন্তু আমার মনে হলো না যে কোনো নতুন ভ্যারাইটিস এবার গড়িয়াহাট মার্কেটে খুব একটা এসেছে। আগে নর্মাল আমরা থ্রু আউট দ্য ইয়ার যেরকম কালেকশন দেখেছি সেরকমই আমার বোরিং কালেকশন মনে হয়েছে। সেখানে কিন্তু আমার মনে হয় যে নিউ মার্কেটের কালেকশন কিন্তু এবার প্রচুর ভালো ভালো এসেছে। এই ফ্ল্যাশ থেকে শুরু করে নর্মাল হিলস থেকে শুরু করে স্নিকার্স, তোমরা প্রচুর ভ্যারাইটিস এর প্রচুর ট্রেন্ডি পিসেসে পেয়ে যাবে নিউ মার্কেটে। তো অবশ্যই যদি ফ্ল্যাটস কিনতে জুতো মানে যে কোনো ধরনের জুতো যদি তোমাদের কিনতে হয় নিউ মার্কেট কিন্তু অবশ্যই ভালো। তো যে ভ্যারাইটিসটা তোমরা পেয়ে যাবে নিউ মার্কেটের জুতো, সেই কালেকশনটা কিন্তু আমি এবার দেখিনি গড়িয়াহাটে। এবারে আমি তোমাদেরকে বলতে চাই যারা আমরা একটু ট্রেন্ডেড ড্রেসেস পরতে পারি, লাইক একটু বিচি ভাইবস, একটু হালকা ফ্লোয়িড ড্রেসেস পরতে ভালোবাসি বা একটুখানি ট্রেন্ডি প্রিন্টেড টপস পরতে ভালোবাসি, তারা কিন্তু প্রচুর এরকম ধরনের স্টল পেয়ে যাবে যেগুলোর দাম হচ্ছে 150, 250, 300 মধ্যে। এরকম প্রচুর স্টল কিন্তু এই সমস্ত ড্রেসের অ্যান্ড টপসে পেয়ে যাবে নিউ মার্কেটে। যেখানে কিনা কুর্তি ছিল খুব একটা ওয়েস্টার্ন ওয়্যারস এর আমি খুব একটা ট্রেন্ডি কালেকশন আমি দেখিনি গড়িয়াহাটে, যেখানে গড়িয়াহাটে কিন্তু তোমরা পেয়ে যাবে দৈনন্দিন জীবনে আমাদের যেগুলো ইউজ করতে হয়, লাইক বেড কভার থেকে শুরু করে কিচেনের এসেনশিয়ালস থেকে শুরু করে সেই সমস্ত ঘরোয়া পর্দা থেকে শুরু করে এই সমস্ত কিন্তু খুব ভালো কালেকশন রয়েছে। লাইক যারা পুজোতে নিজেদের সাথে সাথে ঘর বাড়িকেও বা আমাদের কিচেনের সমস্ত জিনিসটাকে খুব সুন্দর একটুখানি আপগ্রেড করতে ভালোবাসো বা একটু সাজাতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু বলবো ঘরোয়া জিনিসের জন্য কিন্তু অবশ্যই গড়িয়াহাটে কালেকশন এবার খুব ভালো রয়েছে। কিন্তু সেরকম কোনো পর্দার দোকান বা বেড কভারের কালেকশনের কোনো দোকান কিন্তু আমি দেখতে পাইনি নিউ মার্কেটে। তাই এটা মনে রাখতে হবে, ঘর সাজাতে গেলে অবশ্যই যেতে হবে গড়িয়াহাটে। এট দ্য সেম টাইম আমি বলবো যে তোমরা যদি 30 টাকার ওই সমস্ত স্টলস গুলোতে খুব ভালো জুয়েলারিস না পাও, তাহলে কিন্তু কোনো মনে হয় না যে কোনো জাঙ্ক জুয়েলারিস এবার গড়িয়াহাট থেকে কেনা পসিবল হবে। কারণ দামটা অতটাই হাই, এতটাই প্রাইসি যে মানে কোনো জুয়েলারিসে জাস্ট হাত দেওয়া যাবে না 400-500 এরকম দাম বলছে। সেটা কমলে কত হবে 200-250, বাট সেটা আই থিঙ্ক আমার মনে হয় যে কোনো জুয়েলারিসের জন্য ওর্থ নয়। যেখানে কিনা খুব কম প্রাইসে এত সুন্দর সুন্দর ঝুমকোস আর এত সুন্দর সুন্দর লেয়ার চেঞ্জ, হেয়ার ক্লিপ থেকে শুরু করে এই হেয়ার ক্লিপটা কিন্তু আমি নিয়ে নিয়েছি নিউ মার্কেট থেকে। তো এরকম হেয়ার এক্সারসাইজ থেকে শুরু করে সমস্তটা কিন্তু পেয়ে যাবে নিউ মার্কেটে। তো তোমাদেরকে আমি বলতে পারি যে তোমরা যারা নিউ মার্কেটের কাছাকাছি থাকো তাদের অবশ্যই কিন্তু একবার নিউ মার্কেটটা মানে কভার করতেই হবে। আর তার সাথে ওখানে তো রয়েছে শ্রীরাম মার্কেট, তার সাথে রয়েছে হক মার্কেট, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আরামসে কোনো না কোনো ট্রেন্ডি পিসেস। লাইক এবারে যদি বলতে চাই তাহলে জুতোর কালেকশন, ব্যাগসের কালেকশন, সমস্ত জুয়েলারি বা অ্যাক্সেসরিজের কালেকশন সমস্তটা কিন্তু ভরপুর রয়েছে নিউ মার্কেটে। যেখানে শুধুমাত্র এই সমস্ত কিচেন এসেনশিয়ালস বা হোমের এসেনশিয়ালস আর তার সাথে এথনিক ওয়্যারস বা এরকম 30 টাকার যে স্টল গুলো রয়েছে সেগুলো ছাড়া খুব একটা কোনো কিছু ভ্যারাইটিস কিন্তু এবার গড়িয়াহাটে নেই। তাই অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে আমার এই কম্পারিজনে অবশ্যই কিন্তু 70-30 জিতেছে নিউ মার্কেট। তো অবশ্যই তোমাদেরকে আমি সাজেস্ট করবো নিউ মার্কেট কিন্তু অবশ্যই ঘুরে আসো। এখন প্রচন্ড রাশ, তো তোমাদেরকে সাজেস্ট করবো একটু সকালের দিকে যাও, জানি তখনও রাশ থাকবে বাট তবুও হয়তো একটু কম থাকবে। যত তাড়াতাড়ি পারো শপিং করে নিও, আর কোথায় থেকে কি শপিং করলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে কিন্তু অবশ্যই জানিও, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে স্ক্রিনে। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে আমি অনেকটাই অন্যরকম করার চেষ্টা করলাম, যেখানে কিনা আমি কম্পেয়ারও করেছি, এট দ্য সেম টাইম আমি আমার ফলটাও শেয়ার করেছি। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার এই খাটনিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক এই সমস্ত ওয়ার্ডস এফর্ট সমস্তটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে এরকম ইন্টারেস্টিং ভিডিওস পাওয়ার জন্য। আর তোমরা সবসময় জানো তোমরা যেগুলো রিকোয়েস্ট করো অবশ্যই আমি সেই ভিডিওগুলো নিয়ে আসি। হ্যাঁ হয়তো একটু দেরি হয়, কারণ কি আমার অনেকগুলো ভিডিও স্কেডিউল করা থাকে, তাই জন্য আমি একটু বুঝতে পারিনি যে কোন ভিডিওটা বা কোনটা দেবো, তাই একটু দেরি হয়। বাট অবশ্যই কিন্তু আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আগে যেমন কি ছিল এই ভিডিওটা। তো অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, বাই বাই।